আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি মাকে কি দিয়েছি। ও বলছো নাই? আচ্ছা, ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে। এখানে টাকাগুলো যে ছিল এগুলো সব হচ্ছে আমার জমানো অনেক বছরের টাকা। মাকে ছাড়া আমার তেমন বাইরে বের হওয়া হয় না। আমার মাকে যেহেতু আমি একটু সামনে দাঁড়াতে বলেছিলাম, তো দেখো আমি মাস্ক টাস্ক পরে একা একা কেমন জানি লাগে। ওই যে দেখো আমার মা দাঁড়ায় আছে। আমরা যে সময়টা গিয়েছিলাম ওই সময় প্রায় সব দোকানই বন্ধ ছিল, আর এই দোকানটাই হচ্ছে খোলা ছিল। তারপরে হচ্ছে এই দোকানে যাই। আর মার চেনা দোকান ছিল, কিন্তু ওই দোকান যেহেতু বন্ধ হয়ে গিয়েছে, তো এই দোকানে আর কি যাই। আর আঙ্কেলদের ব্যবহার খুবই ভালো ছিল। মার চেনা দোকান বন্ধ থাকার কারণে হচ্ছে এই দোকানে যাওয়া, আর আঙ্কেলদের সাথে পরিচয় হয়েও ভালো লাগছে। নেক্সটে কোনো কিছু কিনলে আমি এই জায়গা থেকে কেনার চেষ্টা করবো। আর আপনারা আজ যেতে পারেন, কারণ অনেক ভালো তাদের ব্যবহার। আর এই ছোট্ট দুলটা আমার সাধ্যের মধ্যে আমি মাকে দিয়েছি। এটার প্রাইস নিয়েছে, এটা হচ্ছে 22 ক্যারেটের, 32,000 টাকা নিয়েছে। কেমন লাগছে মা? মা কেমন লাগছে? দেখি দেখা গেল কেমন লাগছে, মানে এই আনন্দ আমি কই রাখবো। বাবারে ভাই ওটা দিয়ে গেল। মানে তুমি এত বড় একটা সারপ্রাইজ দিবে, এটা তো আমি চিন্তাই করিনি। মানে মানে আমি খুব মানে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তারপরে আমার জমানিটা একদিন সব জমানিতে থাকি তুমি দিছো কেন? তো তোমার কই নাই, সব দিয়েছি তুমি এখানে মাথা রেখো। তুমি এবারে জমানি টাকা দিয়ে জুতা কিনে দাও, ড্রেস কিনে দাও, আর দিতে পারতো না মা। আজকে এত বড় একটা জিনিস কিনে আর দিতে পারবো না, আর আমার কিচ্ছুই নাই।